দরবেশ খ্যাত সালমান এফ রহমান অগণিত মানুষের রক্ত চুষে খেয়েছেন ১৫টা বছর। ২০২৪-এর গণ অভ্যুত্থানের তোপে দেশ ছাড়া হয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক নেত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সাবেক নেত্রীর পরিবারের সম্পদের আদ্যোপান্ত খুলতে বসেছে অন্তর্বর্তী সরকার। এ তালিকায় বাদ যায়নি শেখ রেহানার ভাগ্নি ও ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারও। এবার সেই সম্পদের নারী নক্ষত্রের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়েছে তিনি। তলব করা হয়েছে তার সম্পত্তির হিসাব। আর এ নিয়ে মন্তব্য করতে পিছপা হননি অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। শেখ হাসিনার প্রধান সহযোগী দরবেশ খ্যাত সালমান এফ রহমান দেশবাসীর কাছে শেয়ার বাজার কেলেঙ্কারির গডফাদার। এবার আসা যাক টিউলিপ সিদ্দিকের কথায়। টিউলিপ সিদ্দিক শেখ মুজিবুর রহমানের নাতনি এবং রক্তক্ষয়ী অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। ক্ষমতাচ্যুতের পর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, বলপূর্বক গুম ও দুর্নীতির অভিযোগ মামলা রয়েছে। সেই সাথে গোমর ফাঁস হচ্ছে তার আত্মীয়দের। টিউলিপ সিদ্দিক ২০০৪ সালে কোনো অর্থ পরিশোধ না করেই কিংস ক্রস এলাকার একটি 2 বেডরুমের ফ্ল্যাট পেয়েছিলেন। জমি রেজিস্ট্রেশন নথি অনুযায়ী ফ্ল্যাটটি তাকে উপহার দিয়েছিলেন আব্দুল মুতালিফ নামের এক প্রমোটার, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যেই একজন। ডেইলি মেল জানিয়েছে, টিউলিপ এর আগে এক প্রতিবেদককে জানিয়েছিলেন যে ফ্ল্যাটটি তার বাবা মা তাকে উপহার দিয়েছেন। পরে জানা যায় মিথ্যা তথ্য দিয়ে পত্রিকাটিকে বিভ্রান্ত করেছিলেন তিনি। এরপর বেরিয়ে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য। এই বাড়িটি আসলে কিনেছিলেন মঈন গনি নামের এক আইনজীবী। এই আইনজীবী বিগত সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন এবং সম্পত্তিটি টিউলিপের বোনের কাছে হস্তান্তর করেছিলেন। বর্তমানে টিউলিপ ২১ লাখ পাউন্ড মূল্যের একটি বাড়ি ভাড়া নিয়েছেন। এই বাড়ির মালিক আব্দুল করিম। তিনি আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কার্যনির্বাহী সদস্য। Banking hubs. These were set up by Cash Access UK, a not-for-profit company set up by 9 major high street banking providers. এর মধ্যেই বেরিয়ে আসে আরও এক তথ্য। টিউলিপের পরিবারকে যারা সম্পত্তি দিয়েছেন তাদের মধ্যে অন্যতম শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও ধনকুবের সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানও। টিউলিপ সিদ্দিককে নিয়ে নানা বিতর্কের মাঝে তিনিও আলোচনার তুঙ্গে এখন। শায়ান রহমান একটি অফশোর ট্রাস্টের মাধ্যমে লন্ডনের ১.২ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি সম্পত্তি কিনেছিলেন, ব্যবহার করতেন যা শেখ রেহানা। গণ অভ্যুত্থানের পর সালমান এফ রহমানের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। সালমান এফ রহমান গ্রেফতার হলেও শায়ান রহমানের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। Madam Deputy Speaker, if you'll just indulge me for 1 minute just to say that my own constituents of Hampstead and Highgate have opened their doors for Ukrainian refugees, giving them their homes and community spaces and education spaces. এদিকে শেখ হাসিনা রাশিয়ার সঙ্গে যে পরমাণু শক্তি চুক্তি করেছিলেন সেটি নিয়ে বর্তমানে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তদন্ত চালাচ্ছে। অভিযোগ উঠেছে টিউলিপ ওই চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন এবং এই চুক্তি থেকে বেশ লাভবানও হয়েছিলেন তিনি। হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি টিউলিপ অবশ্য এই চুক্তি থেকে লাভবান হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। টিউলিপ ও তার পরিবার লন্ডনে আওয়ামী লীগের সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কেনা 5টি সম্পত্তি পেয়েছে, যদিও এগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত চলছে না। সানডে টাইমের দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, সিদ্দিকের মতো একজন দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই যখন অভিযোগের মুখে থাকেন তা আসলে নির্মম রসিকতা হয়ে যায়। ডক্টর ইউনূস বলেছেন, টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। তদন্তে যদি প্রমাণ হয় তিনি সরাসরিভাবে ডাকাতির সুবিধাভোগী, তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেয়া এবং জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করাই উচিত। তা না করে তিনি উল্টো নিজের পক্ষেই সাফাই গাইছেন। প্রধান উপদেষ্টা অফিসিয়াল এক প্রতিবেদনের কথাও উল্লেখ করেন, যেখানে লেখা ছিল বাংলাদেশের এলিট শ্রেণী প্রতি বছর দেশ থেকে কয়েক বিলিয়ন ডলার পাচার করেছে। এই অর্থের একটি অংশ বাড়িসহ বিভিন্ন সম্পত্তি কেনায় ব্যবহার করা হয়েছে। তিনি বিদ্রূপের স্বরে মন্তব্য করে বলেন, প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে টাকা চুরি হয়েছে, কিন্তু এটা চুরি নয়। কেউ চুরি করলে তা গোপন রাখে, এটা প্লেন ডাকাতি। তিনি আরো বলেন, তবে যুক্তরাজ্যের কোনো পার্লামেন্ট সদস্য যদি এতে জড়িত থাকেন তবে এটা অবশ্যই বড় একটি ইস্যু।
ডক্টর ইউনূস আরও বলেন, দুর্নীতিতে গোটা বাংলাদেশ কলুষিত হয়ে গেছে। দুর্নীতির মাত্রা নিয়ে তিনি বলেন, এক্ষেত্রে কলুষিত শব্দটিও খুব কম হয়ে যায়। দেশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিগত সরকারের শাসনামলে বিন্দুমাত্র সততা বা স্বচ্ছতা কোনোটাই ছিল না। তিনি নির্দ্বিধায় সবকিছু ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগের সহযোগীদের কেনা সম্পত্তি যদি সম্ভব হয়, তবে ফিরিয়ে আনাই হলো অন্তর্বর্তী সরকারের একমাত্র উদ্দেশ্য। কারণ এখানে জনগণের টাকার প্রশ্ন জড়িয়ে আছে। আর জনগণ বলতে তিনি মনে করেন শুধুমাত্র সাধারণ মানুষ, কোনো বিলিয়ন ডলারের মানুষ নয়। বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তা দেওয়ার বিষয়টিকেও স্বাগত জানিয়েছে ইউনূস। সালমান এফ রহমানের ছেলে শায়ান রহমানের ব্রিটিশ দাতব্য সংস্থায় অর্থ অনুদানের ব্যাপারেও রসিকতা করে বলেন, কি উদার মানুষ, তাই না? কত উদার। এখন শুধু শায়ানের নাম বলা হচ্ছে, কিন্তু আরও অনেক শায়ান আছেন যারা ককটেল পার্টিতে যাচ্ছেন। এখনো তাদের নাম প্রকাশ্যে আসেনি। আসলে কোনো পরিশ্রম ছাড়া পয়সা এলে যা খুশি তাই করা যায়। ডক্টর ইউনূস বলেন, বিদেশে কোথায় তাদের প্রাসাদসম ঘরবাড়ি ও সম্পত্তি আছে সেগুলো খুঁজে বের করবে এই অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি হলো তাদেরকে বিচারের আওতায় আনা। এর জন্য দরকার নথিপত্র। সাধারণত যেমন হয় তার চেয়েও নিরেট হতে হবে সেসব নথিপত্র। কারণ যে কোনো আইনজীবী সহজেই বলে দিতে পারে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাই খুব সাবধানতার সাথে কাজ করতে হবে, যাতে এসব প্রমাণকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বাতিল করে দেয়া না হয়। Makes her the best option to lead our country. Madam Deputy Speaker, the best option to lead our country. টিউলিপকে ঘিরে তৈরি হওয়া এই কেলেঙ্কারি নিয়ে এই প্রথম মন্তব্য করলেন ডক্টর ইউনূস। ধারণা করা হচ্ছে এতে টিউলিপের ওপর পদত্যাগের চাপ আরও বাড়বে। এদিকে টিউলিপ গত সপ্তাহে প্রধানমন্ত্রীর দপ্তরে এথিক্স উপদেষ্টার কাছে হাজির হয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের আহ্বান জানিয়ে বলেছেন, আমি কোনো ভুল করিনি। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপকে সমর্থন দিয়ে এথিক্স উপদেষ্টা তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন। তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট ইতোমধ্যে টিউলিপের বিকল্প খুঁজছে।